আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ। আগামী ২৮ নভেম্বর বাংলাদেশে আগমন করতে যাচ্ছেন বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক। তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি শুধু ইসলাম নয়, বরং বিশ্বের বিভিন্ন ধর্ম নিয়ে গভীরভাবে গবেষণা করেছেন এবং শান্তি ও মানবতার বার্তা ছড়িয়েছেন সারা পৃথিবীতে। তবে আমরা জানি, অতীতে কিছু রাজনৈতিক পরিস্থিতির কারণে তার প্রতিষ্ঠান পিস টিভি নিষিদ্ধ করা হয়েছিল এবং তাকে দেশ ছাড়া হতে হয়েছিল। ভারতের তৎকালীন সরকারের সময়ে তার প্রতি নানা অপবাদ ও অভিযোগ আনা হয়, যার অধিকাংশই ছিল ভিত্তিহীন। আজ যখন বাংলাদেশের নতুন পরিবর্তনের হাওয়া বইছে, ডক্টর জাকির নায়েককে আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে। আর ঠিক তখনই আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে শুরু হয়েছে অযথা সমালোচনা ও প্রতিবাদ। ভারত বলেছে, ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসা মাত্রই যেন তাকে ভারতের হাতে তুলে দেয়া হয়। প্রশ্ন হচ্ছে, কেন এমন কথা বলা হলো? আমরা এই অন্যায় বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। একজন শান্তির বার্তাবাহককে টেরোরিস্ট বলা কিংবা তাকে হুমকির মুখে ফেলা কোনো সভ্য দেশের কাজ হতে পারে না। প্রশ্ন রয়ে যায়, এই ডক্টর জাকির নায়েককে নিয়ে এত অস্থিরতা কেন? যিনি যুক্তি ও শান্তির মাধ্যমে ধর্মকে ব্যাখ্যা করেন, তার আগমন নিয়ে এত চুলকানি কেন? আমরা চাই বাংলাদেশ সরকার যেন ডক্টর জাকির নায়েককে রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্বাগত জানায়, তাকে উপযুক্ত সম্মান ও নিরাপত্তা প্রদান করে, এমনকি প্রয়োজনে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে প্রতিবেশী দেশকে জানিয়ে দেয় বাংলাদেশ শান্তির দেশ। আপনি কি নতুন খবর, ইনফরমেশন ও ভিডিওগুলো দেখতে চান? তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সাধারণ টিভি এবং বেল আইকনে চাপ দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। সত্যের পক্ষে থাকে এবং আলেমদের মর্যাদা দিতে জানে। ধন্যবাদ সবাইকে। আসুন আমরা সবাই মিলেমিশে সত্য, শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দিই।